5 মিনিট তোর প্রত্যেকের আদেশ, ঠিক আছে? এবং অন্য কোথাও আদেশ না দিয়ে ওকে বিভাগীয় কমিশনার অফিসে অ্যাটাচ করা হবে। তারপরে যদি কেউ কোনো দুর্নীতি করে থাকে আজকে বা কালকের মধ্যে, রবিবারের মধ্যে, আমার মনে হয় আমার উপরে তোমাদের একটু আস্থা আছে, একটা লিখিত স্পেসিফিক প্রমাণ সহ অভিযোগ দিবা, প্রত্যেকটার তদন্ত হবে। আর ওর আজকে এখান থেকে প্রত্যাহার। স্যার, শহীদের মায়ের কাছে সে যে কাজটা করছে, শহীদের মায়ের কাছে এর জন্য তার জবাবদিহিতা করতে হবে এবং সমালোচনা করতে হবে সবার সামনে। কেন এই কাজটা প্রকাশ্যে করতে হবে? কিভাবে এই কাজটা করতে? একটা জিনিস, ওই খুনি সামনে পুলিশ ছিল, খুনি কিভাবে ওইখান দিয়ে চলে গেল? এখন সে গ্রেফতার হলো না। আপনার যে গভর্নমেন্ট আছে, ওনার সামনে যে উনি হাইটা যাইতেছে, তাহলে কেন পুলিশ চালাচ্ছে না? খুনি এখান থেকে স্যার এত বড় মামলা হলো, আপনি অফিসার সামনে একটা কে জেলা প্রশাসক, আপনি টাঙ্গাইল জেলা মাথা, আপনার সামনে উনি ঘুরতেছেন নির্দেশে মারা হয়েছে এবং মারফতে কার নির্দেশে হয়েছে আপনিও ভালো করে জানেন। আর প্রতি অ্যাকশন নেয় না। স্যার, আপনি ভালো করে জানেন স্যার, একজন পুলিশ কর্মকর্তা কখনো একজন ম্যাজিস্ট্রেটের ইচ্ছাটা চালাতে পারে না গুলি। স্যার, এখানে একটা দাবি করি আমরা, যখন 5 তারিখে গুলি করা হয়, পিওনো স্যার নিজে বলছে যে সে ওখানে উপস্থিত ছিল। যখন ওনার সাথে আমরা কথা বলছি, মিটিং করছি, এটা বিষয় আছে ভাই। আমরা যখন ওনাকে বলছি স্যার আপনি তো যখন উপস্থিত ছিলেন, কারা গুলি করছে আপনি অবশ্যই দেখছেন, আপনি তার নামটা প্রকাশ করেন। উনি এটা করে না, তার মানে ওনার নির্দেশে করা হবে। প্রত্যাহার না, শুধু তাকে বহিষ্কার করার পরে শাস্তি অবশ্যই করতে হবে। আগে বহিষ্কার। সিম্পল বিষয় আমি মনে করে দিই, 1 মাস আগের ঘটনায় চিন্তা করেন, বিজয়ের পরে কিন্তু একজন মানুষ মারা গেছে। নট ইন ওয়ারফেয়ার স্যার, নট ইন ওয়ারফেয়ার, আফটার ওয়ারফেয়ার মারা গেছে কিভাবে, কার নির্দেশে মারা গেছে সেটা কেন? কিন্তু মারুফ 5 তারিখে মারা গেল, মারুফের সেটা হচ্ছে, এটা আমরা কেউ বলতেছি না, আজ পর্যন্ত একজন হচ্ছে গ্রেফতার করা হয়নি। এটা আমি স্পেশালের সাথে কথা বলবো, মামলা হয়েছে, আমি স্পেশালের সাথে কথা বলবো। ইউনোর বিষয়টা ইমরান আমি তো সমাধান করলাম, এখন সমাধান বলতে দেওয়ার জন্য উনি শহীদের মায়ের সাথে কিভাবে সবচেয়ে বড় কথা, মানুষের সামনে আমাদের ছোট করার জন্য যে আমরা ওনাদের সাথে বসতেছি, এক টেবিলে বসেছি আমরা, সবাই মানুষ দেখছে যে আমরা গেছি, এবং এটা বোঝা উচিত যে আমরা জিনিসটা সেন্সে রাখছি। আওয়ামী লীগের নেতারা এখানে লাইভ করতেছিল, তার মানে কি ছাত্র সমাজ তাদের সাথে সমন্বয় করে বলছে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। আপনি অর্ডার আনেন, তারপর পরবর্তীতে আমরা যাব। এই সবাই ঠান্ডা থাকো, প্রত্যাহার নোটিশটা আমরা দেখি, তারপর যাদের ইনভাইট করা হয়েছিল আওয়ামী লীগের দালাল, এদের সাথে এই ইউনোর কি সম্পর্ক, এটা আমরা এরাও আসামি হইলেন, এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। প্রত্যেকটা বিষয় স্যারের প্রতি কতটা আস্থা আছে? অবশ্যই স্যারের প্রতি আস্থা আছে সবার, অবশ্যই আছে, অবশ্যই আমরা স্যারের কাছে দেই, স্যার পত্র আমরা স্যার আপনার প্রতি আস্থা রাখলাম, এখানে আমরা থাকবো। এইভাবে না স্যার, উনি সাইন করে চলে আসছে, উনি আসছে আমাদের একটু কথা বলতে দেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার নামের পাশে উল্লেখিত কর্মস্থলে নির্দেশক্রমে বদলি পদায়ন করা হলো। বদলি কেন? জনাব হাসান বিন মোহাম্মদ আলী 1766 উপজেলা নির্বাহী অফিসার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, 34তম ব্যাচ। পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকায় ন্যস্ত। এটা মানে না, এটা আমরা মানব। স্যার সেই তো বহিষ্কার না, ব্যাখ্যা দিবে স্যার, ব্যাখ্যা দিবে ব্যাখ্যা দিবে। এই অ্যাটাচ মানে হলো ওকে নিয়ে যাওয়া হলো, কোথাও পদায়ন করা হয় না, ওকে মাদার জায়গায়, মূল জায়গায় নিয়ে যাওয়া হলো। এখন তোমরা যে অভিযোগগুলো দেবে সেটা আমি লিখিতভাবে নিয়ে স্যারকে দেব। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তোমরা বারবারই বলছো আমার উপরে তোমাদের আস্থা আছে, বিচার হবে। শহীদের মায়ের কাছে সবার সামনে আমাদের কাছে ওটা তো আমিও চাইবো না স্যার, এটা গণমাধ্যমে
স্যার প্লিজ স্যার এখনো টাঙ্গাইল চরে আসলে উনি ক্ষমা চাবেন 20 মিনিটের মধ্যে উনি ক্ষমা চাবেন সবার সামনে আমরা কেউ কিচ্ছু বলবো না আপনাদের বিচারে প্রশাসনিক কার্যক্রম আপনারা চালাবেন আপনাদের উপরে ভুল স্বীকার করতে হবে সবার সামনে করবে আমরা তাকে আমরা এখানে ছাত্ররা আছি, শহীদের মাও এখানে আছে, এখানেই হবে শুধু শহীদের মায়ের কাছে এবং জনসম্মুখে তার দোষ স্বীকার করতে হবে শহীদের মায়ের কাছে দোষ স্বীকার করে তার ক্ষমা প্রার্থনা করতে হবে ওনাকে বুঝানো কিন্তু কি করবে না আমরা এটা